এদেশের সাধারণ মানুষকে শোষণ করে ভ্যাট আর করের নামে তা আদায় করে তাদের সুবিধা বাড়ানোর জন্যই কি এভাবে ব্যাপক হারে ভ্যাট আর কর মানুষের উপর চাপিয়ে দিচ্ছে? গোটা জাতির এখন এটাই জিজ্ঞাসা। আপনারা জানেন এদেশের খেটে খাওয়া মানুষ দুবেলা অন্ন বস্ত্র বাসস্থানের জন্য যেভাবে সংগ্রাম করে, এসি রুমে বসে বসে প্রতি বছর যে সুযোগ সুবিধার আর্টিকেল তৈরি করা হয়, এদেশের মানুষকে শোষণ থেকে চলন থেকে মুক্তি না দেওয়ার এক দীর্ঘ পরিকল্পনা। আমরা বলে দিতে চাই, এদেশের মানুষ, সাধারণ মানুষ স্বাভাবিক জীবন যাপন চায়। সাধারণ মানুষের ন্যায্য অধিকার, স্বাভাবিক জীবনযাপন যদি নিশ্চিত করতে না পারে, আপনারা সরে আসুন, মানুষের কাছে ছেড়ে দেন। মানুষ তাহলে আগামী দিনে সিদ্ধান্ত নিতে ভুলবে না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা, স্বাধীনতার 53 বছর গিয়েছে, আওয়ামী লীগ গেছে, বিএনপি গেছে, জাতীয় পার্টি গেছে, নতুন সরকারকে স্বাগত জানিয়েছি। ভাগ্যের কি কোনো পরিবর্তন হয়েছে? এরা সকলে গণতন্ত্র, পুঁজিবাদ, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ আর ধর্ম নিরপেক্ষতার মতন পুকুরি মতবাদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, ঠিক কি ঠিক না? আমরা বাংলার এই সবুজ জমিনে গণতন্ত্র, পুঁজিবাদ, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ আর ধর্ম নিরপেক্ষতাবাদের মতন পুকুরি মতবাদের কবর রচনা করে আল্লাহ ও তার রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিলাফত রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাই। আপনারা কি এটা চান কি চান না? যদি চান তাহলে আমরা দেখেছি খিলাফত রাষ্ট্র ব্যবস্থার বিকল্প কোন রাষ্ট্র ব্যবস্থা নেই। আমরা লক্ষ্য করেছি সংস্কার হয়েছে, সংবিধান সংস্কার হয়েছে, সেই সংবিধানে কোরআন সুন্নাহর কোন কথা লেখা নাই। আমরা বর্তমান সরকারকে বলে দিতে চাই, বাংলাদেশের নবনির্বাচিত নবনির্বাচিত সরকার যদি সংস্কারে যদি খিলাফত রাষ্ট্র ব্যবস্থার কথা না থাকে, জুলাইয়ের গণঅভ্যুত্থানে ছাত্র বৈষম্যমূলক ছাত্র আন্দোলনের এই যে ঘোষণাপত্র রচিত হবে, এই ঘোষণাপত্র যদি আল্লাহ তার রাসূলের রাজনৈতিক দর্শন খিলাফত রাষ্ট্র ব্যবস্থার ঘোষণা না থাকে, কোরআন সুন্নাহর রাষ্ট্র ব্যবস্থার ঘোষণা না থাকে, খোদার কসম যেদিন এটা ঘোষণা হবে তার পরের দিন থেকে বাংলার এই সবুজ জমিনে আন্দোলনের কামরাল ছড়িয়ে দিব। এই ঘোষণাপত্রে শাপলা চত্বরের শাহাদাতের স্বীকৃতি থাকতে হবে। এই শাপলা চত্বরে শাহাদাতের চত্বরের স্বীকৃতি থাকতে হবে। যদি এইগুলো না হয় তাহলে আমরা এই ঘোষণাপত্রের কাছে যাব না। প্রিয় ভাইরা, আপনারা দেখেছেন এই সরকার আলেম ওলামাদেরকে, আপনারা ছাত্র প্রতিষ্ঠানের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা 3 জন এসেছেন মন্ত্রিত্বে। এদেশের ওলামায়ে কেরামরা জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে। মাদ্রাসার ছাত্ররা কোথায় তাদের অংশগ্রহণ? আমরা এদেশের ওলামায়ে কেরামের অংশগ্রহণ দেখতে চাই। চান কি চান না? আমরা বাংলার জমিনে কোরআন সুন্নাহর আইন চাই, খেলাফতের শাসন চাই, আল্লাহ তার রাসূলের রাজনৈতিক দর্শনের বাস্তবায়ন চাই। এর বাইরে কিছু মানি না। নতুন ঘোষণাপত্রে খেলাফতের ঘোষণা থাকতে হবে। আসুন বাংলার জমিনে খেলাফত রাষ্ট্র ব্যবস্থার প্রত্যাশা ব্যক্ত করে এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়াবাশশিরিল মুমিনিন। প্রিয় ভাইরা, দীর্ঘ সময় আপনারা শুনেছেন আমাদের কথাগুলো কি, আজকে কেন আমরা এখানে দাঁড়িয়েছি। আপনারা জানেন বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর হয়েছে। বাংলাদেশের 7.5 কোটি মানুষ যখন ছিল, আমরা যুদ্ধ করে সংগ্রাম করে এ দেশ স্বাধীন করেছিলাম সামাজিক ন্যায় বিচার পাওয়ার জন্য, সাম্যের বাংলাদেশ পাওয়ার জন্য। দুর্ভাগ্যজনক কোন শর্ত আজকে 53 বছরে যারা এই ক্ষমতায় গিয়েছে, জনগণকে শোষণ করেছে, অত্যাচারের তীব্র চালিয়েছে। আমরা লক্ষ্য করেছি দীর্ঘ চড়াই উত্তরের মধ্যে দিয়ে
সংগ্রামের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিস্টকে বাংলাদেশ থেকে প্রত্যাখ্যাত করে অন্তর্বর্তীকালীন সরকার আমরা প্রতিষ্ঠা করেছিলাম। আমরা মনে করেছিলাম তারা জনগণের পাশ বলে দেশ এবং জাতির স্বার্থে কল্যাণকর উদ্যোগ গ্রহণ করবে। আমরা লক্ষ্য করলাম এই সরকার বিশ্ব ব্যাংকের প্ররোচনায়, বিশ্ব ব্যাংকের প্রেসক্রিপশনে আপনারা লক্ষ্য করেছেন 100-র বেশি নিত্য পণ্যের উপরে আজকে ভ্যাট বৃদ্ধি করেছে। আমরা বলতে চাই আজকে যারা টিনদারি ব্যবসায়ীরা রয়েছে, যারা লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশ পাচার করেছে, ওই টিনদারি ব্যবসা প্রতিষ্ঠানগুলো, ওই টিনদারি ব্যবসায়ীরা, টিনদারি শিল্পপতিরা তাদের যে আয়কর রিটার্ন দেওয়ার কথা তার 40% আপনারা উত্তোলন করতে পারেন নাই। সুতরাং করার উপর মরার গাছ চালিয়ে এদেশের 18 কোটি মানুষের নাবিশ্বাস ওঠানোর জন্য এই সংগ্রাম যুদ্ধ হয় নাই। তাই আজকের এই প্রোগ্রাম থেকে আমরা স্পষ্ট ভাষায় বার্তা দিতে চাই, ব্যাট পর অতিরিক্ত ব্যাট প্রত্যাহার করতে হবে। আমদানিকৃত খাদ্য পণ্যের উপর শুল্ক কমাতে হবে, তা না হলে এদেশের জনগণ আবার নতুন করে সংগ্রাম গড়ে তুলতে হবে। প্রিয় ভাই, আজকে সবজির বাজারটা ন্যূনতম স্থিতিশীল হয়েছে, কিন্তু 1 কেজি চাল কিনতে গেলে কৃষকের 100 টাকা লাগে, শ্রমিকের 100 টাকা লাগে। আপনারা লক্ষ্য করেছেন এই সরকার আসার পরে আওয়ামী লীগের আমলের টিসিবি কার্ড হয়েছে বিদায় 1 কোটি টিসিবি কার্ড বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা তার প্রতিবাদ জানাই। আমরা বলতে চাই যারা আওয়ামী লীগ উদ্দেশ্য প্রণোদিত ভাবে যদি কোনো কার্ড বিতরণ করে, আপনারা সেখানে ইউনিয়নের সচিব এখানে কর্মরত রয়েছে, তাদের মধ্য দিয়ে আপনারা যাচাই বাছাই করে তাদেরকে বাতিল করুন। কিন্তু একেবারে টোটালি সাধারণভাবে 1 কোটি টিসিবি কার্ড আপনারা বাতিল করতে পারেন না। সুতরাং এই ঢালাও ভাবে টিসিবি কার্ড বাতিল না করে আপনারা টিসিবি আবার পুনরায় চালু করতে হবে, নতুবা আবার জনগণ আন্দোলনে নামবে। দ্বিতীয় যে কথাটি বলতে চাই, প্রিয় ভাইরা, আমরা দীর্ঘদিন 16 বছর সংগ্রাম করেছি। সংগ্রাম করে আমরা জাতীয়ভাবে একটা ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল। সেখানে লক্ষ্য করেছেন ডান বাম ইসলাম বিরোধী যারা ছিল সবাই ফ্যাসিস্টের বিরুদ্ধে একাভিত হয়ে আন্দোলন করে ফ্যাসিস্টদেরকে আমরা প্রত্যাখ্যাত করেছিলাম। দুর্ভাগ্যজনক সত্য, রাজনীতিবিদরা 53 বছর আপনারা রাষ্ট্র পরিচালনা করেছেন, 53 বছরে আপনারা শান্তি দিতে পারেন নাই, আইন শৃঙ্খলার উন্নয়ন ঘটাতে পারেন নাই, দুর্নীতিতে বাংলাদেশকে বারবার চ্যাম্পিয়ন করেছেন। প্রত্যেক টাকা লক্ষ লক্ষ কোটি টাকা আপনারা বিদেশ পাচার করেছেন। দেশে আপনারা আজকে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়েছেন, আপনারা দর্শনের সেঞ্চুরি পালন করেছেন। সুতরাং আপনাদের 16 করা দেখা শেষ হয়েছে। প্রিয় ভাইরা, আপনারা জানেন 71 পরবর্তী সময়ে আমাদের তৎকালীন সময়ে প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান মূলত বাকশাল কায়েমের মধ্য দিয়ে আজকের আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিলেন। জিয়াউর রহমান সাহেব বহুদলীয় গণতন্ত্রের নামে সেই বাকশালকে আওয়ামী লীগের নামে প্রতিষ্ঠিত করে দিয়ে তার খেসারত তার জীবনের বিনিময়ে দিতে হয়েছে। প্রিয় ভাইরা আমার, শুধু সেখানে শেষ নয়, দ্বিতীয় পর্যায়ে দেখেছেন আপনারা জাতীয় পার্টি সেই প্রেসিডেন্টকে পুনর্বাসন করার মধ্য দিয়ে জাতীয় পার্টি আজ গৃহপালিত পোষাতে হয়েছে। তারপরে কেয়ারটেকার আন্দোলনের নামে এই আওয়ামী লীগকে সহযোগিতার মধ্য দিয়ে যারা চেয়েছিলেন বাংলাদেশে ইসলামী ক্ষমতায় যাবেন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবেন, লক্ষ্য করেছেন তাদের শত শত নেতৃবৃন্দকে ফাঁসির কাস্টে ঝুলে তার খেসারত দিতে হয়েছে। সুতরাং প্রিয় ভাইরা, 111-এর মঈনুদ্দিন ফখরুদ্দিন যে স্বপ্ন নিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিল, আপনারা লক্ষ্য করেছেন 111-এর ঘটনার মধ্য দিয়ে পরবর্তীতে 57 জন সেনা অফিসারকে হত্যার মধ্য দিয়ে আওয়ামী লীগ আবার নতুন করে আধিপত্যবাদ সৃষ্টি করেছিল। প্রিয় ভাইরা, আজকে নতুন করে যদি কেউ চান, আবার নতুন করে যদি কেউ চান ফ্যাসিস্টদেরকে সাথে নিয়ে বাংলাদেশ পুনর্গঠন করবেন, তা কখনো সম্ভব নয়। আজকে বেক্সিমকোতে আজকে আন্দোলন চলছে। বেক্সিমকোর কর্মকর্তা, বেক্সিমকোর মালিক যদি দুর্বৃত্তায়নের সাথে জড়িত হয়, আমরা বলতে চাই এটার দায় আমার শ্রমিকরা নিতে পারে না। আমার শ্রমিকরা আন্দোলন করবে, পেটে ভাত থাকবে না, আর আপনারা এসিতে বসে বসে জনগণের উপর শুধু বেগ নির্ণয় করবেন, প্রণয়ন করবেন, তা চলতে পারে না।
আসুন প্রিয় ভাইরা, আগামী দিনে রাজপথের সংগ্রামে শ্রমিক মজদুর চায় ইনসাফ কর্তৃক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে, শ্রমিক মজদুর চায় খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে, শ্রমিক মজদুর চায় শ্রমিকের ঘাম শুকানোর আগে শ্রমিকের ন্যায্য মজুরি দিতে। আসুন আগামী দিনের রাজপথের সংগ্রামে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার জন্য, যেই বাংলাদেশ হবে সকলের, যে বাংলাদেশে সুষম বন্টন হবে, যে বাংলাদেশে পুলিশ সন্ত্রাসীরা হয়ে সেবায় পরিণত হবে, আসুন সেই প্রত্যাশা ব্যক্ত করে আগামী দিনের রাজপথের সংগ্রামে সকল আন্দোলনে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানিয়ে আজকে